নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর সেট অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে প্রদত্ত রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। আচ্ছা দেখো, প্রথমে এক বলেছে অ্যাপালেসিয়ান পর্বত। এটা তোমরা উত্তর আমেরিকা মহাদেশের একেবারে পূর্ব দিকে দেখো, কালো রঙের মোটা রেখা দিয়ে অ্যাপালেসিয়ান পর্বতমালাকে দেখানো হয়েছে। 2 মিসিসিপি মিসৌরি নদী। এটা দেখো, তারই নিচে নীল রেখা দিয়ে দেখানো হয়েছে মিসিসিপি মিসৌরি নদীকে। 3 নাম্বার বলেছে ল্যানোস তৃণভূমি। এটা দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের উপরের দিকে সবুজ রঙের যে প্যাচটি দেখানো হয়েছে সেটা হলো ল্যানোস তৃণভূমি। এরপর 4 নাম্বার দিয়েছে ম্যাটাগ্রাসো মালভূমি। তারই ঠিক নিচে দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখান করে দেখো বাদামি রঙের প্যাচ করে দেখানো হয়েছে ম্যাটাগ্রাসো মালভূমি। আর 5 নাম্বার দিয়েছে কার্পেন্টারিয়া উপসাগর। এটা তোমরা দেখো অস্ট্রেলিয়ার উত্তর দিকে যে নীল রঙের অংশটা দেখানো হয়েছে এটা হবে কার্পেন্টারিয়া উপসাগর। এরপর 2 দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো 2-1 বলেছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি রাশিয়ার কোলা উপদ্বীপের, এটা হবে অপশন বি, 12 কিমি গভীরতায় অবস্থিত। 2 বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয়, এটা হবে অপশন বি, বেলে পাথর। 3 বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়লে একে বলে, এটা হবে অপশন বি, শিলাবৃষ্টি। 4 বলেছে উপরিভাগের আকার ফুলকপির মতো কিন্তু তলদেশ সমতল, এই ধরনের মেঘ হলো, এটা হবে অপশন সি, কিউমুলাস। 5 মারে ও ডার্লিং নদী দুটি, এটা হবে অপশন সি, ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে। 6 পরিবেশ বান্ধব শক্তি হলো, এটা হবে অপশন বি, জলবিদ্যুৎ শক্তি। 7 অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের দর্শনীয় বস্তু হলো, এটা হবে অপশন সি, আয়ার রক। 8 ইউরেশিয়ার সাইবেরিয়ায়, এটা হবে অপশন এ, সামোয়েদ জনজাতির উপজাতির মানুষ বসবাস করে। 9 ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটেছিল, এটা হবে অপশন বি, 1986 সালে। 10 এস্কিমোদের সিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে বলে, এটা হবে অপশন সি, কায়াক। 3 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 3-1 ভূপৃষ্ঠের উপর বায়ুর উল্লম্ব চলাচল হলো পরিচলন স্রোত। 2 আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 1.5% ভূতাপ শক্তি দ্বারা মেটায়, উত্তর হবে 30%। 3 আরাবল্লী হলো ড্যাশ ভঙ্গিল পর্বত, উত্তর হবে প্রাচীন ভঙ্গিল পর্বত। 4 1992 সালে ব্রাজিলের ড্যাশে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল, উত্তর হবে রিও ডি জেনিরো। 5 ইন্দোনেশিয়ায় ড্যাশ একটি সুপ্ত আগ্নেয়গিরি, উত্তর হবে ক্রাকাতোয়া। 6 পশ্চিমবঙ্গের ড্যাশে উষ্ণ প্রসবন দেখা যায়, উত্তর হবে বক্রেশ্বরে। 7 ড্যাশ হলো ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস, উত্তর হবে জিপসাম। 8 নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ হলো ড্যাশ, উত্তর হবে তাউপো।
4 বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 4 1 বলেছে ভূ অভ্যন্তরে বহিঃকেন্দ্রমণ্ডলে সৃষ্টি হয়েছে। এটা হবে অপশন এফ, পৃথিবীর চৌম্বকত্ব। 2 ভূমিকম্পের তীব্রতার মাত্রা পরিমাপ। এটা হবে অপশন ডি, রিক্টার স্কেল। 3 নিরক্ষীয় শান্ত বলয়। এটা হবে অপশন ই, ITCZ। 4 খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল। এটা হবে অপশন জি, মোহ স্কেল। 5 মোহ বিযুক্তি রেখা। এটা হবে অপশন এ, গুরুমণ্ডল ও ভূত্বক। 6 নিরক্ষীয় অঞ্চলের বন্যপ্রাণ। এটা হবে অপশন সি, ম্যাকাও। 7 বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়। এটা হবে অপশন বি, রেন গজ। এরপর 5 বলেছে নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1 বলেছে অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্নুদ্গম হয় তাকে কি বলে? উত্তর হবে বিদার অগ্নুৎপাত। 2 মিমির বেশি ব্যাসের দানাযুক্ত প্রস্তরময় পাললিক শিলার নাম লেখো। উত্তর হবে কংগ্লোমারেট। এরপর দেখো 3 বলেছে কোন ধরনের বৃষ্টিপাতে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়? উত্তর হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। 4 বলেছে ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ুর নাম লেখো। উত্তর হবে লু। 5 বলেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস প্রচুর পরিমাণে বায়ুতে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। এরপর 6 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তার আগে তোমাদের অনুরোধ করব, ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে এবং নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো 6-1 বলেছে শিলামণ্ডল বলতে কি বোঝো? উত্তর হবে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত প্রায় 100 কিলোমিটার গভীর স্তরটিকে বলা হয় শিলামণ্ডল। 6-2 বলেছে 2004 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে কোন দুটি পাতের সংঘর্ষে ভয়ঙ্কর সুনামি সংঘটিত হয়েছিল? উত্তর হবে ভারতীয় পাত এবং বার্মা পাত। 6-3 বলেছে রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে 1 পাললিক ও আগ্নেয় শিলা রূপান্তরের ফলে ভীষণ কঠিন হয়ে যায়, আর 2 রূপান্তরিত শিলা কেলাসযুক্ত হয়। এরপর 6-4 বলেছে অধঃক্ষেপণ কাকে বলে? উত্তর হবে বায়ুমণ্ডলের জলকণাগুলি শীতল ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি, ইলশেগুড়ি বৃষ্টি প্রভৃতি রূপে ভূপৃষ্ঠে জলকণা নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। 6-5 বলেছে অভ্রের দুটি ব্যবহার লেখো। উত্তর হবে 1 অভ্র তাপ ও তড়িতের কুপরিবাহী হওয়াতে এগুলি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। 2 প্রতিমার সাজ ও রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয়। 7 বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 7-1 ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর হবে 1 ঘূর্ণবাতগুলির কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে, কিন্তু প্রতীপ ঘূর্ণবাতগুলির কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 2 ঘূর্ণবাতগুলি প্রধানত নিম্ন ও মধ্য অক্ষাংশের দেশগুলিতে সৃষ্টি হতে দেখা যায়, কিন্তু প্রতীপ ঘূর্ণবাতগুলি উচ্চ অক্ষাংশের দেশগুলিতে সৃষ্টি হতে দেখা যায়। 3 ঘূর্ণবাতগুলি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে, কিন্তু প্রতীপ ঘূর্ণবাতগুলি পরিষ্কার আবহাওয়ার সৃষ্টি করে। এরপর 7-2 বলেছে ওশিয়ানিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদদের পরিচয় দাও। দেখো উত্তর হবে ওশিয়ানিয়া মহাদেশের প্রাণীদের মধ্যে অন্যতম হল কাঙ্গারু, কোয়ালা, প্লাটিপাস, এমু, তাসমানিয়ান ডেভিল। এছাড়া এখানে মার্স, লিঙ্কন, মেরিনো জাতের ভেড়া পাওয়া যায়।
প্রভৃতি পাওয়া যায় এই সমস্ত প্রাণীরা। এছাড়া এখানকার উদ্ভিদ প্রজাতিগুলির মধ্যে অন্যতম হলো ইউক্যালিপটাস, জুড়া জাতীয় গাছ। তাছাড়া এখানকার তৃণভূমি অঞ্চলে বিভিন্ন প্রজাতির ছোট বড় ঘাস এবং মরুভূমি অঞ্চলে ক্যাকটাস, মালাগাভ প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। আর এখানকার ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চলে জারা, কারি, ব্লু গাম প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। এই মহাদেশে চিরহরিত অরণ্যের উদ্ভিদ হিসাবে দেখা যায় মেহগনি, পাম, এবনি প্রভৃতি। আর পর্ণমোচী অরণ্যের উদ্ভিদ হিসেবে দেখা যায় বার্চ, সিডার, বাঁশ প্রভৃতি। 7-3 বলেছে মৌসুমী জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো, উত্তর হবে 1, মৌসুমী বায়ুর প্রভাবাধীন দেশগুলিতে শীত ও গ্রীষ্মকালে সম্পূর্ণ বিপরীত দিক থেকে বায়ুপ্রবাহ লক্ষ্য করা যায়। 2, এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল হয় উষ্ণ এবং আর্দ্র আর শীতকাল হয় শীতল ও শুষ্ক প্রকৃতির। 3, এই জলবায়ু অঞ্চলের দেশগুলিতে প্রধানত 4টে ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। 7-4 বলেছে অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। দেখো, উত্তর হবে 1, এই সমভূমি অঞ্চলটির পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চলের মাঝে অবস্থিত। 2, গ্রে আর সেলউইন নামে 2টি উচ্চভূমি এই সমভূমিটিকে 3টি ভাগে ভাগ করেছে। 3, এই সমভূমিটির মধ্যভাগে রয়েছে আয়ার হ্রদের অববাহিকা, উত্তরে রয়েছে কার্পেন্টেরিয়া সমভূমি এবং দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদী অববাহিকা। 4, কার্পেন্টেরিয়া সমভূমি অঞ্চলে আর্টিজীয় কূপ লক্ষ্য করা বা দেখা যায়। এরপর 7-5 বলেছে পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো। দেখো, উত্তর হবে 1, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন। 2, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। 3, ব্যাপক হারে বৃক্ষচ্ছেদন। 4, অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি ও জীববৈচিত্র্য ধ্বংস। 5, নদীর স্বাভাবিক গতি রোধ করে জলধারা নির্মাণ। 6, যথেচ্ছ জীবাশ্ম জ্বালানিগুলির ব্যবহার এবং খনিজ পদার্থের অনিয়ন্ত্রিত মাত্রাতে উত্তোলন। এরপর 8 দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। দেখো, 8-1 বলেছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের বা প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। দেখো, উত্তর হবে 1, পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব বা দারিদ্রতা। উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত আর সচেতন করে তুলতে হবে। 2, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বেশি করে বাড়াতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি। 3, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। 4, মাথাপিছু প্রাকৃতিক শক্তি ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বাতাস, মাটি, অরণ্য পরিষ্কার রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপরেও গুরুত্ব দিতে হবে। 5, জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তা লক্ষ্য রাখা প্রয়োজন। 6, সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা যেমন রাস্তা তৈরি, নদী পরিকল্পনা, নগর পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কলকারখানা স্থাপন যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে নজর রাখতে হবে। 7, জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে হবে। বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকেই করে দিতে হবে। 8, সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে, পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। এরপর অথবাটা বলেছে, দেখো, উদাহরণ সহযোগে পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের
পার্থক্য বুঝিয়ে লেখো। দেখো উত্তরটি হবে পরিবেশ দূষণ আর অবনমন এই দুটো বিষয়ই পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গেই যুক্ত। তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করেই দেখা হয়, কিন্তু বিষয় দুটি কিছুটা আলাদা। দূষণ হলো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া, আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন। প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে। যেমন ভৌমজলে আর্সেনিক মিশলে জল দূষিত হয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ভৌমজলের গুণমান হ্রাস পাবে, যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট, ভূমি অবক্ষয় প্রভৃতি সমস্যা ব্যাপকভাবে দেখা দেবে। এরপর 8.2 বলেছে মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি উল্লেখ করো। এর উত্তরটা হবে 1, এখানকার বিস্তীর্ণ উর্বর তৃণভূমি এবং ডাউনস যে তৃণভূমিটি রয়েছে তার অবস্থান। 2 নাম্বার নাতিশীতোষ্ণ জলবায়ু আর পরিমিত বৃষ্টিপাত। 3 নাম্বার পর্যাপ্ত জলের যোগান। 4 নাম্বার জনসংখ্যার অল্প চাপ। আর 5 উন্নত জলসেচ ব্যবস্থা আর আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগ। এগুলির জন্যই মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন যথেষ্ট উন্নত। এরপর 3 বলেছে নিরক্ষীয় অঞ্চলের অধিবাসী ও তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর হবে উষ্ণ আর্দ্র অস্বাস্থ্যকর জলবায়ু, বিপদসংকুল বন্য পরিবেশে জনবসতি বিরল। জাইরে ও আমাজন অববাহিকার তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে লোকবসতি বেশি। জাইরে অববাহিকার পিগমি, উচ্চ আমাজন অববাহিকার রেড ইন্ডিয়ান ও দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং ও অন্যান্য উপজাতির মানুষেরা এই অঞ্চলের প্রধান অধিবাসী। বনের ফলমূল, বনজ সম্পদ সংগ্রহ ও পশু শিকার এই অধিবাসীদের প্রধান জীবিকা। বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, ওল, কলা ইত্যাদি চাষ হচ্ছে। কোথাও কোথাও স্থায়ীভাবে কৃষিকাজ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এছাড়া এখানকার অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকেরা এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বাগিচা কৃষির প্রচলন করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, জাভা, সুমাত্রার রাবার চাষ আর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ, কলার চাষ, আফ্রিকার গিনি উপকূলের কোকো ও তাল জাতীয় গাছের তেল উৎপাদন করে অধিবাসীরা এখানকার জীবিকা নির্বাহ করে থাকে। এরপর 3 অথবাটা বলেছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের কৃষিকাজ ও বিভিন্ন প্রকার শিল্প সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর হবে এখানকার কৃষিকাজ নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। প্রধান উৎপাদিত ফসল হলো গম, তাছাড়া যব, ভুট্টা, তুলা, ধান, তামাক, সবজি উৎপাদিত হয়। তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। এছাড়া ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডমুর ও নানা ধরনের লেবু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এ কারণে এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। আর এখানকার প্রধান শিল্পগুলি হলো অর্থনৈতিকভাবে এই অঞ্চলটা খুবই উন্নত। কৃষিকাজ, ফলের চাষ ও ফল ভিত্তিক বিভিন্ন শিল্প, রপ্তানি ব্যবসা বাণিজ্য প্রধান জীবিকা। ইতালি, ফ্রান্সে আঙ্গুর থেকে উৎকৃষ্ট মদ, জলপাই থেকে অলিভ অয়েল তৈরির শিল্প এখানে প্রসিদ্ধ। এগুলো সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। অন্যান্য কৃষিজ শিল্পের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল, ফলজাত দ্রব্য,
যেমন জ্যাম, জেলি, আচার। এছাড়া ময়দা শিল্প এখানে প্রধান। মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। এরপর 4 বলেছে ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে বর্ণনা দাও। দেখো, ওশিয়ানিয়া মহাদেশে মোটামুটিভাবে 7 রকমের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, তাই সেখানকার জলবায়ুর তারতম্যের জন্য। 1 নম্বর হচ্ছে সেই বনভূমির মধ্যে 1 নম্বর হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া আর পলিনেশিয়ার বিভিন্ন দ্বীপে উষ্ণতা ও আর্দ্রতা বেশি হওয়ায় ঘন চিরসবুজ বনভূমির সৃষ্টি হয়েছে। এখানে মেহগনি, পাম, এবনি প্রভৃতি গাছ দেখা যায়। 2 ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমী জলবায়ুর প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। তার মধ্যে পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। 3 নাতিশীতোষ্ণ অরণ্য। পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া আর নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়, যেমন ওক, ম্যাপল, পপলার, এলম এখানকার প্রধান উদ্ভিদ। 4 ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস, জুড়া জাতীয় গাছও দেখা যায়। 5 নাতিশীতোষ্ণ তৃণভূমি। গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারে-ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। 6 মরু উদ্ভিদ। অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। আর 7 ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমিটি গড়ে উঠেছে। এখানে জারা, কারি, ব্লুগাম প্রভৃতি প্রধান উদ্ভিদগুলি দেখা যায়। তাহলে এই মডেল পেপারে সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশান পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।